সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ছেলে পালন সম্বন্ধে কিছু কথা বলবো আপনাদের সামনে, তাই এসেছি, একটা ভিডিও নিয়ে এসেছি। একটা ছেলে ভালো হওয়া, সৎ থাকা, মহৎ থাকা এবং কাজে সফলতা অর্জন করার পিছনে একজন মায়ের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে বাবা। ছেলে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত একজন মা তার মনের আনন্দ সহকারে তাকে লালন পালন করে থাকে, কিন্তু স্কুলে পা দেওয়ার সাথে সাথেই কিন্তু সার্বক্ষণিক ছেলেকে চোখে চোখে রাখতে হবে। সে কিছুতেই যেন বাহিরে বন্ধু না বানায়, সেদিকে মাকে খেয়াল রাখতে হবে। সে ছেলের আসল বন্ধু হবেন বাবা এবং মা। বাহিরে বন্ধুর মুখে পড়ে গেলে ছেলে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হবে এবং নেশাগ্রস্ত হয়ে পড়বে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। মাকে অনেক কষ্ট করতে হবে, ইন্টার লেভেল পর্যন্ত অনেক কষ্ট করে মা এই ভূমিকা তাকে পালন করতে হবে। একবার বন্ধুর মজা পেলে তাকে আর কখনো ঘরে ফিরে পাওয়া যাবে না, ঘরে ফেরানো যাবে না কখনোই। আস্তে আস্তে ছেলের কর্মজীবন ও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই মায়েদেরকে বলবো, ছেলেদেরকে সময় দেন, ছেলেদের সঙ্গ দেন, ছেলের বিনোদনের ব্যবস্থা আপনি ঘরে করে দেন, তাহলেই একটি ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে। ছেলের বন্ধু হবেন বাবা মাকে দুজনই অনেক কষ্ট করতে হবে ছেলের সফলতার পিছনের সফলতার কারণ। ছেলের আসল বন্ধু হবেন তার চাকরির কলিগ। তাহলে মা বাবা পরের দিনগুলি অনেক সুখে ও শান্তিতে বসবাস করতে পারবেন এবং ছেলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং সুন্দর হবে, তাতে কোনো সন্দেহ নাই। এটা আপনারা অবশ্যই করে। ছেলে পালনের ক্ষেত্রে দুজনই অনেক কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই একটা ভালো ছেলে আপনারা আশা করতে পারেন। শুধু বড় হলেই হয় না, ছেলে বড় হওয়ার পর আর বেশি খেয়াল নিতে হয়, তাহলেই একটি ভালো ছেলে, আদর্শ ছেলে আপনি তার জীবনটাও গড়ে উঠবে, আপনার জীবনটাও সুখময় হয়ে উঠবে এবং আপনাদের সবার জীবনই শান্তিতে ভরে উঠবে। ছেলে এবং আপনারা পরের দিনগুলি এবং ভবিষ্যৎ অনেক সুন্দর এবং ভালোভাবে দিন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। খুদা হাফেজ।